বিশ্ববিখ্যাত ফোন কোম্পানি অ্যাপেলের লোগোটি যেভাবে বানানো হয়েছিল সেটি দেখে আপনি পুরাই পাগল হয়ে যাবেন। এবং ভুল করে কেউ যদি সুপার গ্লু আঠা খেয়ে ফেলে তাহলে তার হাল কি হবে। আর বিমানের কেবিনে কেনই বা শুধু নারীদেরকে ব্যবহার করা হয়, পুরুষদের কেন ব্যবহার করা হয় না? আচ্ছা, আমরা যে ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম যেটি মুখে মাখি সেটি যেভাবে তৈরি করা হয় তা দেখলে আপনি পুরো অবাক হয়ে যাবেন। নাম্বার 6, যে কোনো ভাঙা জিনিসকে শক্তভাবে জোড়া দিতে আমরা সুপার গ্লু আঠা ব্যবহার করে থাকি, যেটা অনেক পাওয়ারফুল একটি আঠা। তবে কি হবে যদি কেউ সুপার গ্লু আঠা মুখে দিয়ে দেয় বা খেয়ে ফেলে? তাহলে কি সে মারা যাবে নাকি অসুস্থ হয়ে যাবে? চলুন তাহলে জানা যাক। যদি আপনি ভাবেন এই আঠাটি খেয়ে আপনি অসুস্থ হয়ে যাবেন কিংবা মারা যাবেন, তাহলে আপনি ভুল ভাবছেন। আপনি যদি ভুল করে এই আঠা মুখে দেন তাহলে আপনার কিছুই হবে না। এর পিছনে রয়েছে বিশেষ এক কারণ। সুপার গ্লু আঠা যখন তরল বা জলের সংস্পর্শে আসে তখন এটি একটি স্তর তৈরি করে আর এর আটকে যাওয়া ক্ষমতা একেবারেই কমে যায়। আমাদের মুখের ভিতরে এক ধরনের লালা বা তরল একটি পদার্থ থাকে যা সুপার গ্লু আঠার ক্ষমতাকে পুরো নষ্ট করে দেয়। তাই সুপার গ্লু আঠা মুখে দিলে মুখে লালার কারণে এটা তার ক্ষমতা হারিয়ে ফেলে। আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো এটা সুপার গ্লু আঠার এক ধরনের কেমিক্যাল মেশানো হয় আর ওই কেমিক্যাল মানুষের শরীরে বিভিন্ন রোগের জন্য ওষুধ তৈরি করা হয়। তাই এই আঠা পেটের মধ্যে গেলে আপনার শরীরে কোনো ক্ষতি করবে না। তবে ভুল করেও কৌতূহলবশত বাড়িতে এটাকে ট্রাই করতে যাবেন না। নাম্বার 5, আপনাদের মধ্যে অনেকে জীবনে কখনো না কখনো একবার হলেও বিমানে উঠেছেন, কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছেন, বিমানের কেবিনে যেসব গার্ড থাকে সেগুলো বেশিরভাগ সময় মহিলা হয়। পুরুষ মানুষ খুবই কম দেখা যায়। পুরুষ মানুষ থাকে না বললেই চলে। কিন্তু এর কারণটি আসলে কি চলুন জেনে নেওয়া যাক। অনেকে মনে করেন মহিলারা অনেক সুন্দর হন আর এই জন্য যাত্রীরা তাদেরকে দেখে আকৃষ্ট হয়, তাই জন্য কেবিনে গার্ডদের মহিলা হিসেবে রাখা হয়। যদিও কথাটি কিছুটা সত্য, তবে পুরোপুরি সত্য নয়। চলুন এর পিছনে কতগুলি কারণ রয়েছে সেই কারণগুলিকে আমরা জেনে নিই। পুরুষ স্টাফদের তুলনায় মহিলা স্টাফরা অনেক শান্ত হয় এবং তাদের মন মেজাজ খুবই কোমল হয়ে থাকে। তারা যে কোনো পরিস্থিতিতে নিজেকে খুব সহজে সামলে নিতে পারে এবং তাদের মেজাজও কখনো গরম হয় না। আর তারা যাত্রীদের সাথে খুব নর্মাল ভাবে এবং খুব ভালোভাবে আচরণ করে। এছাড়া সব থেকে বড় একটি কারণ হলো একটি বিমান 1 মিনিটের মধ্যে কয়েকশো লিটার জ্বালানি পুড়িয়ে থাকে। বিমানের ওজন যত কম হবে জ্বালানি পুরানোর ওজন ততই কম হবে। আর আমরা জানি মহিলাদের ওজন পুরুষদের তুলনায় অনেক কম হয়ে থাকে। আর মহিলা স্টাফ থাকার কারণে বিমানের ওজন অনেক কম হয় এবং জ্বালানিও অনেকটা বেঁচে যায়। মূলত এই কারণগুলির জন্য প্লেনে মহিলা স্টাফ রাখা হয়। নাম্বার 4, এটা হলো দুনিয়ার সবচেয়ে বড় মোবাইল ক্রেন। এই ক্রেনের ওজন প্রায় 200 টনের মতো আর এই ক্রেন প্রায় 1200 টন ভারী বস্তুকে খুব সহজেই উপরে ওঠাতে পারে। আর এই ক্রেনের বাহুর দৈর্ঘ্য 100 মিটার। এটি এত বড় ক্রেন হওয়া সত্ত্বেও এটি ঘন্টায় 70 কিলোমিটার বেগে চলতে পারে। আর এই ক্রেনটিকে ব্যবহার করে অনেক ভারী ভারী বস্তু উপরে তোলা হয় যা কোনো মানুষের দ্বারা সম্ভব নয়। তাছাড়া বড় বড় ওয়াইল্ড বিলের পাখা এই ক্রেনের মাধ্যমেই তোলা হয়, যার ফলে কয়েক দিনের কাজ কয়েক ঘন্টায় হয়ে যায়। সত্যি এই ক্রেনটি আধুনিক বিশ্বের অসাধারণ একটি আবিষ্কার। নাম্বার 3, এবার একটা ইন্টারেস্টিং এবং মজাদার ফ্যাক্ট বলি। আমাদের প্রতিদিনের প্রয়োজনে ব্যবহারকারী জিনিসের মধ্যে একটি হলো কাচের গ্লাস, প্লেট, বাটি ইত্যাদি। এই সব জিনিসের ব্যবহার করতে গিয়ে আমাদের হাত থেকে এগুলি অনেক সময় ভেঙে যায় এবং ওই ভাঙা কাচের গ্লাস বাটিগুলোকে আমরা বাড়ির আশেপাশের কোনো জায়গায় ফেলে দিই। আর ফেলে দেওয়ার পর সেগুলি মাটির নিচে চাপা পড়ে যায়। কিন্তু আপনি কি জানেন এই কাচ হলো অনেক পাওয়ারফুল একটি বস্তু যা কিনা মাটির সাথে মিশতে প্রায় 10 লক্ষ বছর সময় লাগে। তার মানে আপনি যে ভাঙা কাচগুলি ফেলে দিয়েছিলেন সেগুলি মাটির নিচে এখনো সুন্দর সুরক্ষিত রয়েছে। শুধু তাই নয়, আপনাদের ঠাকুরদাদা যেসব কাচের জিনিস ফেলে দিয়েছিলেন সেগুলো এখনো অবধি মাটির নিচে সুরক্ষিত ভাবেই রয়েছে। আপনি চাইলে সেগুলোকে তুলে আবার নতুন জিনিস তৈরি করতে পারেন। নাম্বার 2, বন্ধুরা আপনারা কি জানেন ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম ফ্যাক্টরিতে কিভাবে তৈরি করা হয়? আমাদের দেশের বেশিরভাগ ছেলেমেয়েরাই তাদের মুখের উজ্জ্বলতা বাড়ানোর জন্য ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম ব্যবহার করে থাকে, কিন্তু আমাদের জন্য এটা জানা অবশ্যই জরুরি এই ক্রিম ফ্যাক্টরিতে কিভাবে তৈরি করা হয়। তো চলুন সেটাই দেখে নিই এই ক্রিম কিভাবে ফ্যাক্টরিতে তৈরি করা হয়। এই ক্রিম তৈরি করার জন্য মিনারেল অয়েল, দুধ এবং ঠান্ডা জল এবং পশুর ফ্যাট মানে বিভিন্ন পশুর প্রাণীর শরীর থেকে সংগ্রহ করা চর্বি, এছাড়া আরো অনেক কেমিক্যাল যেমন সেটাল অ্যালকোহল, মিথাইল প্যারাগান, অ্যালোভেরা ইত্যাদি ইত্যাদি। তারপর এই জিনিসগুলোকে উত্তপ্ত করে
একসাথে মিক্স করা হয় এবং সব মিশে গেলে একটি ক্রিম তৈরি হয়ে যায়। তারপর এই ক্রিমগুলিকে মেশিনের মাধ্যমে বোতলে ভরে ফেলা হয়। তারপর এগুলোকে কাগজ দিয়ে ঠিক এভাবে জড়িয়ে প্যাক করে বাজারে বিক্রির উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হয়। এইভাবে ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম তৈরি করা হয়। আর আপনাদের জন্য আজকের ভিডিওর জন্যও সুন্দর একটা প্রশ্ন রয়েছে। প্রশ্নটি হলো স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রা এর দাম কত? যে এই ফোনটির দাম জানেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নাম্বার 1, অ্যাপেল কোম্পানির আইফোন বিশ্বের সেরা ফোনগুলির মধ্যে একটি। এছাড়া অ্যাপেল কোম্পানির লোগোটিও তাদের পণ্যের মতনই সুন্দর। কিন্তু অ্যাপেল কোম্পানির লোগোটি সর্বপ্রথমে এমন ছিল না, বরং অ্যাপেলের প্রথম লোগোটি ছিল অনেকটা এমন দেখতে। কিন্তু পরে স্টিভ জবস একজন লোগো ডিজাইনকে হায়ার করেন এবং সেই লোকটি একটি পুরো আপেলকে অ্যাপেলের ডিজাইন বলে ঘোষণা করেন। কিন্তু স্টিভ জবসের এটি পছন্দ হয় না, তাই সে একদিন সন্ধ্যেবেলায় বসে বসে মন খারাপ করে আপেল খাচ্ছিলেন এবং সেই আপেলটিকে যখনই সে একটি কামড় দেয় তখন তার অর্ধেক খাওয়া সেই আপেলটি খুব পছন্দ হয়। আর তারপর থেকে অ্যাপেলের ডিজাইনটি ঠিক এইরকমটাই হয়। কি ভালো লাগছে তো ভিডিও? তো গাইজ, এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছোট ভাই মনে করে ভিডিওটিকে লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশের বেল আইকনটা অবশ্যই অল করে দেবেন। আর আমি জানি আপনাদের এই ভিডিওটি অনেক ভালো লেগেছে, তাই জন্য আমি 1 থেকে 3 গুনবো। তার আগে আপনি এই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি কিন্তু গোনা শুরু করছি। 1 2 3 করে দিয়েছেন তো? হ্যাঁ, আমি জানি আপনি এই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন। করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এতগুলো মজাদার ইন্টারেস্টিং বিষয়গুলির মধ্যে আপনার কোনটি সবচেয়ে ভালো লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে দেবেন। আর প্রশ্নটির উত্তর কমেন্টে লিখতে কিন্তু একদমই ভুলবেন না। আর ভিডিওটি কিন্তু অবশ্যই বিভিন্ন জায়গায় শেয়ার করে দেবেন, কেননা আপনাকেও তো সকলকে জানাতে হবে আপনি কত মজাদার ভিডিও দেখেন। তো আবার দেখা হচ্ছে পরের কোনো এইরকমই ধামাকার মজাদার একটা ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।